বাপরে বাপ! বিয়ে করতে গেলে যে কত কিছু স্যাক্রিফাইস করতে হয়, সেটা যে বিয়ে করেছে একমাত্র সেই বুঝেছে। যেমন কাক ভোরে উঠে দধিমঙ্গল রিচুয়ালস পালন করা। এটা বাঙালি হিন্দু বিয়ের একটা বিশেষ রিচুয়াল। বিয়ের দিন কনেকে কাক ভোরে উঠে পড়ে এই নিয়মটি পালন করতে হয়। আমি যেমন ভোর ৩টের সময় উঠেছিলাম। সরি, শুধু কনে কেন, পাড়া প্রতিবেশী আত্মীয়-স্বজনের মধ্যে যতজন মহিলাকে আছে সবাইকে নিয়ে এই রীতিটি পালন করতে হয়। আসলে বাঙালি হিন্দুদের কাছে দই একটি বিশেষ পবিত্র দ্রব্য। আমরা দেখেছি যেকোনো শুভ কাজে যাওয়ার আগে আমরা কপালে দইয়ের ফোঁটা দিয়ে যাই। আর এই দধিমঙ্গলের দিন বর কনে উভয়কেই ভোরবেলা এই দধিমঙ্গলটা পালন করতে হয়। আর এই দিন ভোরবেলা বর কনেকে দই খাইয়ে শুদ্ধ করানো হয়। শুধু শুদ্ধ নয়, কারণ সারাদিন বিয়ের জন্য বর ও কনে উভয়কেই উপোস থাকতে হয়। তাই দধিমঙ্গলের সঙ্গে দই, চিড়ে এসব মাখিয়ে খাওয়ানো হয়। যাতে সারাদিন উপবাসের সময় এত ধকল সহ্য করতে না পেরে অনেকে অসুস্থ হয়ে পড়ে, তার জন্য এটা খেলে কিছুটা পেটে থাকবে ও বিয়েটা সুন্দরভাবে সুসম্পন্ন হবে। আমার অবস্থা দেখো, এই ভোর ৩টের সময় উঠে আমি রিচুয়ালস পালন করব কি আমি টলছি, ঘুমে টলছি আসলে। এরপরে গিয়ে আমি আবার অবশ্য একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ সারা দিন বা সারা রাত আমাকে যে ধকল সহ্য করতে হবে বিয়ে হিসেবে, তার জন্য রেস্ট নিয়ে নেওয়াই দরকার। তাই যখন সখন যেখানে পাচ্ছিলাম একটু ঘুমিয়ে নিচ্ছিলাম। তোমরা কি করেছিলে?